ওনার সাথে যেহেতু কাছাকাছি আছে এই জন্য আসলে দেখা করা, এছাড়া আর কোনো কারণ নাই ওনার সাথে দেখা করার। আর মিরপুর 60 ফিটে তো একটা ভুল হয়ে গেল আজকে, ভুলটা বড় ভুলই আমার। তো আসলে ফাইটুর ব্রেক প্যাড লাগাইলাম, ফাইটুর ব্রেক প্যাডের আপনাদের রিভিউ দিলাম, তো ফাইটুর ব্রেক প্যাডই আবার পিছনে লাগাবো ভাবছি। বাট আজকে সার্ভিস সেন্টারে যাওয়ার পরে ব্রেকের অবস্থা খুবই বাজে, খুবই বাজে, মানে ভয়ানক বাজে। তো এটা নিয়ে আসলে 10-15 কিলো চালানো রিস্কি। আমার কিছুদিন ধরে পিছনে ব্রেক হচ্ছেও না, পরে ডিস্কে ক্ষতি হবে, সেই হিসাব করে চেঞ্জ করে ফেললাম। এখন এইদিকে যে আসবো এটা আমি ভুলে গেছিলাম। এইদিকে যেহেতু আসছি, আমি তো মিরপুর থেকে মোটো বাজার সামনেই ফাইটুর ব্রেক প্যাডটা কিনে লাগাই নিতে পারতাম, টাকাও কম যাইতো। শোরুমে বাইরে এই ব্রেক প্যাড পাওয়া যায় 750 টাকায়, সেটা আমি লাগাইছি 1338 টাকা দিয়ে। ফাইটুর ব্রেক প্যাড 1000 টাকা নিত, সাথে সার্ভিস চার্জ মিলে 1200 টাকায় আমার কাজ হয়ে যেত। ভুল ভুল সবই ভুল। কিছুদিন পর আবার এটা চেঞ্জ করতে হবে। এই ব্রেক প্যাড আমার পছন্দ না। জিক্সারের স্টকের ব্রেক, পিছনেরটা জিরো, নাই বললেই চলে, ওটাকে নাই বলা যায় আসলে। এই জায়গাটা আসলে আসলে মাঝে মধ্যে মনে হয় টাকা না নিয়ে আসাটা পাপ। মানে আশপাশে বাইকের এত দোকান, এই যে মোটো অটো আছে, মোটো অটো থেকে কত কিছু কেনা যায়, মানে বাইকের মডিফিকেশন থেকে শুরু করে সবকিছু এখানে আছে, সব আছে এই জায়গায়। কিন্তু আসলে তো আসলে একটার জন্য আসলে আরেকটা হয়ে যায়। আর সবসময় যে টাইম মতো আসা হবে এমন তো না। আসলে চাকরিটা চিটাং রোডের ওইদিকে করি, তো ইপিজেডে আদমজি, তো এদিকে আসলে সবসময় তো আসা হয় না। একটা সবসময় একটা আক্ষেপ থেকে যায়, এই আক্ষেপ কখনোই যায় না। যেমন রাইডার্স ডিএনএতে আমি যতবার যাই, আর যেইটা সামনে পাই সেটাই কিনতে ইচ্ছা করে। রাইডার্স ডিএনএ থেকে আমি মোটামুটি ধরেন বাইক কেনার আগেই তো আমার সকল জিনিসপত্র কিনছিলাম। তখন এই পরিমাণ শপিং ওদের এনতে করছি আমি ওদের কাছ থেকে, এখন পর্যন্ত যদি বাইকের অ্যাক্সেসরিজ, হেলমেট, রাইডিং গিয়ার, তারপর ফগ লাইট টক লাইট যা আছে আবি যাবি সব কিছু মিলে যদি আমি হিসাব করি, ওদের থেকে আমি মিনিমাম হলে 1 লাখ টাকার উপরে শপিং করছি। এই কারণে ওদের কাছে আমি যদি কখনো যাই, কোনো একটা কিছু বলি, ডিসকাউন্টের কথা আসলে সবসময় বলাও লাগে না। মানে এটা বলা বলতে ওরা তো আসলে খুব একটা ডিসকাউন্ট করে না, ওরা মোটামুটি ফিক্সড প্রাইজেই সেল করে, ওদের বার্গেনিং এর জায়গা নাই। তারপরেও তারা একটা সম্মান দেখে একটা তুলনামূলক ছোটখাটো একটা হলো ডিসকাউন্ট দেয় সব সময়। এই কারণে আর এক্সট্রা বাড়তি ডিসকাউন্ট চাই না। ও বাইকের স্বর্গরাজ্য হচ্ছিল মিরপুর 60 ফিট। এই যে কতগুলি ইয়াদিয়া, ইয়াদিয়া কি কোনো বাইকের ব্র্যান্ডই তো মনে হচ্ছে। ইয়াদিয়ার কি কোনো ব্র্যান্ড আসছে? আসতে পারে। যাক, এফজেড ভার্সন 2 125 সিসির বাইক, হেলমেট পিছনে ঝুলে ভাই যাচ্ছে। ভাই যাইতে পারে, ভাইয়ের ইচ্ছা। ঠেলা গাড়ি চালাইতে তো হেলমেট লাগে না আসলে। এই বাইকটা আমার কাছে ঠেলা গাড়ি, আপনারা যে যাই বলেন। আমি এনটি এফজেড, কেননা 2012 সালের একটা ইঞ্জিন আপনি এখনো বিক্রি করতেছেন এবং ওভার প্রাইসে বিক্রি করতেছেন। বিষয়টা হলো এটা, ওভার প্রাইস জিনিসটা কখনোই জাস্টিফাইড না। এই ব্র্যান্ডটার তারা আসলে বাংলাদেশের মানুষও তো কিনতেছে। বাইকটার ইঞ্জিন যদিও যথেষ্ট স্টেবল, হ্যাঁ এইটা ঠিক আছে, স্টেবল হওয়ার কারণে তারা এটার কোনো আপগ্রেডেশনের আসলে চেষ্টাও করে না। মূল সমস্যা ইয়ামাহার হলো এটা, তারা স্টেবল যেহেতু তারা এই বাইকটাই ফোকাস করছে, এই ইঞ্জিনটা দিয়েই ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, ডিলাক্স, এফজেডএক্স, ফেজার সব এই এক বাইক দিয়ে বের করতেছে। যেমন R15 এর ইঞ্জিন দিয়ে আপনার 3টা বাইক মোটামুটি আমার জানা মতে বের হয়েছে। এটা R15 এর বিভিন্ন ভার্সনগুলি যা বলেন, আর একটা এক্সেসার, আর একটা হচ্ছে হলো আপনার এই এরক্স, ইয়ামাহা এরক্স যেটা স্কুটার সেটা। তো ওনারা একটা দিয়েই আসলে স্টেবল, যেহেতু ওনারা একটা নিয়েই কনসার্ন থাকে, আপগ্রেডেশনের কোনো বালাই নাই। যেমন জিক্সার আর জিএসএক্সার আলাদা, হ্যাঁ ইঞ্জিন আলাদা, সবই আলাদা, ফিচারও আলাদা, সেম মোনোটন। আর যদি আমি জিএসএক্সার বা জিক্সার যেটাই ধরি, মোনোটনও আলাদা। তো তারা আলাদা ফিচার তো অবশ্যই থাকাটা জরুরি। মাঝখান দিয়ে রিক্সা টেসলা শুয়োরের বাচ্চা থামাই দিছে, সরি ফর দ্য স্ল্যাং। টেসলা দেখলেই আমার গালি দিতে ইচ্ছা করে, আমি নিজেকে আটকানো আমার জন্য খুব কষ্টকর। টেসলা মানেই আমাদের বাইকারের শত্রু, গাড়ির শত্রু, বাসের শত্রু, সব কিছুর শত্রু।
টেসলা, বাংলা টেসলা। তো এই 60 ফিটটা, এই জায়গাটা 60 ফিটের আসলে এতটুকু, যে সামনে যে জায়গাটা আসবে এখন, এই জায়গাটা আমার খুব পছন্দের। এই জায়গাটা বাইক টানা থেকে শুরু করে সব কিছুর জন্য খুবই পারফেক্ট একটা রোড চিলের জন্য। বাট রাস্তা খুব ছোট, এই যে সামনে যে শেষ হয়ে গেছে। বাট এতটুকু রাস্তা এবং এই যে আপনার শিশুমেলা থেকে যে এই আপনার ভিতরের রাস্তাটা, এটাও খুবই চমৎকার রাস্তা বাইক চালানোর জন্য, বাইক শেখার জন্য। এখানে কিন্তু অনেক বাইক ট্রেনিং স্কুল আছে, স্মার্ট রাইডার আছে একটা, সেটার আবার একটা দেখলাম ক্লাব স্মার্ট রাইডারের একটা অপশন আছে। তারপর সেখানে আপনার লেডি বাইকার আছে কিছু, তারাও চালায়। তবে একটা জিনিস অনেকদিন ধরেই খেয়াল করছি, বাংলাদেশে বর্তমানে যত লেডি বাইকার বের হইছে, এটা আপনি মানেন না মানেন, বাংলাদেশের যত লেডি বাইকার বের হইছে, এটা যদি আপনি ফ্যাক্ট চেক করেও দেখেন, বাংলাদেশের লেডি বাইকাররা ম্যাক্সিমাম ইয়ামাহার লবণ কোম্পানির দালালি বলতে পারেন। তারা চালায়ও ইয়ামাহা, তারা রিভিউ করে ইয়ামাহা, তারা ছাপ্পিগিরিও করে ইয়ামাহা নিয়ে। সব কিছুতে তাদের ইয়ামাহা ছাড়া আর কোনো ব্র্যান্ড তাদের নাই। সো এটা আসলে বলাই যায় যে তারা ইয়ামাহা হচ্ছে হলো এইসব লেডি বাইকারদের বর্তমানে প্রডিউস করতেছে। হ্যাঁ, প্রডিউস শুনতে খারাপ লাগলেও প্রডিউসই করতেছে। এই যে সেই রাস্তা, ওয়ার্ল্ড ব্যাংক এই জায়গা, WHO এই জায়গা, ইউনিসেফ এর বিল্ডিং এটা, সামনে হচ্ছে হলো পঙ্গু হাসপাতাল, শিশুমেলা সামনে। ছোটবেলার অনেক স্মৃতি আছে এই রোডে। তখন তো আসলে রাস্তা এরকম ছিল না, এই রাস্তা হয়েছেও বেশি দিন হয় নাই। আগে তো রাস্তা ধরেন এই জায়গা দিয়ে আমার বিশেষ করে পঙ্গুটা আমার বেশি মনে থাকে, এই কারণে পঙ্গুতে খালু 2012-তে আপনার বিএনপির আন্দোলনের সময় জ্বালাপোড়া যখন করার কর্মসূচি চালায়, তখন সে এই আগারগাঁও মোড়ে হচ্ছে হলো অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার কারণে সে পঙ্গুতে ভর্তি ছিল এবং তার সাথে আমি পঙ্গুতে বেশ কিছুদিন ছিলাম। তার প্রতিটা ট্রিটমেন্ট আমার সামনে হয়েছে। তখন আমার বাইকের প্রতি একটা ইচ্ছা চলে গেছিল, বাইক লাগবে না। পর আস্তে আস্তে প্রয়োজনের খাতিরে আবার বাইক আসছে, চলে আসছি শ্যামলী। আদাবর যাব, দেখছেন টেসলাকে এমনি এমনি গালি দেই। টেসলা ঢাকার রাস্তায় আসলে এই গভর্নমেন্ট আসার পরে, আওয়ামী লীগ সরকার থাকালাম হলেও টেসলা যথেষ্ট ভয় থাকতো, এখন বেশি বেপরোয়া। এই যে রাস্তা মাঝখান দিয়ে চালাচ্ছে, টেসলা এখন অতিরিক্ত বেপরোয়া হয়ে গেছে। করেন বাইক নিয়ে ঘুরতে যদি এতক্ষণ লাগে, ফ্যামিলি নিয়ে আসে ঠিক আছে, ফ্যামিলি নিয়ে থাকলে, প্রপার কন্ট্রোল না থাকলে ফ্যামিলির পিছনে বসে তো চালানোই উচিত। কিছু মানুষ আছে বাইক কোনো মতে চালাতে পারলেই হয়েছে, নিজের তো জীবনের রিস্ক নিবে, আরেকজনকে নিয়ে হচ্ছে হলো রিক্সে চলে আসবে। কিছু করার নাই, বাঙালি আমরা এমনই। সময় এখন 3টা 2, আমি শ্যামলী দিয়ে ঢুকে গেছি, আদাবরের দিকে যাচ্ছি। আজকে মোটামুটি পুরো ঢাকায় চক্কর দেওয়া হইলো। জাস্ট এই পাশে গাবতলিটা সামনে আছে, আর ওই দিক দিয়ে একটু উত্তরাটা ঘুরে আসলে ঢাকার এই মাথা ওই মাথা হয়ে যেত। মিরপুর গেছি মানে একটা মাথা অলরেডি যাওয়া হয়ে গেছে। মিরপুর সাইডপুর যাওয়া হয়েছে, এক মাথা যাওয়া হয়ে গেছে। গাবতলির কাছাকাছি আসছে, আরেক মাথা হয়ে গেছে। উত্তরাটা জাস্ট হচ্ছে হলো বাদ পড়ে গেল। উত্তরাটা যা হইলো না।